আপনি কি কখনো বুঝতে পেরেছেন রাতের নামাজে কি স্বাদ? আপনি যদি না বুঝতে পারেন তাহলে আজকে পড়ুন, একাকি দরজা বন্ধ করে দেবেন, আধা ঘন্টা নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, লম্বা লম্বা দোয়া করবেন আল্লাহর কাছে, যে কোনো দোয়া। আপনি জীবনে কত অপরাধ করেছেন? আপনি তো আল্লাহর রহমত এবং ক্ষমার চেয়ে বড় অপরাধ করতে পারেন নাই। আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ক্ষমার চেয়ে বড় গুনাহগার আপনি হতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি যদি গোটা পৃথিবী এবং আকাশ জুড়ে গুনাহ নিয়ে আমার কাছে আসো, আমি তার চেয়ে বড় ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো। তুমি কেউ আমাকে বলো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহকে বলেন, চোখের ফোঁটা পানি ফেলে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার অতীতের গুনাহগুলো মাফ করে দাও, আমাকে একটা পরিচ্ছন্ন জীবন যাপন করার তৌফিক দাও। আপনি যদি দুনিয়াতে জান্নাতকে ফিল না করেন, আখিরাতে জান্নাত আপনি কোনোদিনই পাবেন না। দুনিয়াতে জান্নাত কোথায় জানেন? একাকী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দুহাত ধরে নির্জনে আল্লাহ তাআলার কাছে কাঁদার মধ্যে, চোখের পানি কেবল আল্লাহ তাআলার জন্য ফেলার মধ্যে, আল্লাহর কিতাব পড়ে একটু কন্টেম্পলেশন, একটু গভীরভাবে চিন্তার মধ্যেই দুনিয়ার জান্নাত রয়েছে। If you cannot feel the paradise in this world, then you will not be able to feel the paradise in the hereafter. এই দুনিয়াতে আপনি প্যারাডাইস ফিল না করলে আখিরাতে কেমনে ফিল করবেন? দুনিয়াতে প্যারাডাইস ফিল করা হচ্ছে আল খালওয়াতু মা আল্লাহ, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনার মধ্যে দোয়া। এটা এমন একটা ঔষধ, জানেন, এটা আমাদের অস্ত্র। মুসলমানরা কেবলমাত্র অন্য অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, তারা দোয়ার অস্ত্র দিয়ে যুদ্ধ করে। আপনি শয়তানকে পরাজিত করতে চান, দোয়া। আপনার জীবনে কোনো বিপদ আছে, দোয়ার মাধ্যমে আপনি সেই বিপদ থেকে উদ্ধার হতে পারেন। অতএব দোয়া করুন, এবং যে কোনো একটা দোয়া কমপক্ষে মুখস্থ করুন। এই দোয়াটা আল্লাহর কাছে করুন, ইস্তেগফার করুন। এই দোয়া যেমন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, আপনি এর মধ্যে ইস্তেগফার, আপনি বলবেন এর মধ্যে কেবল ক্ষমা আছে। হ্যাঁ, আপনি ক্ষমা চাইলে কি হবে জানেন? আপনি ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আপনার সবকিছু বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন। আপনি ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। ভবিষ্যতের আপনার জীবনটা যেন পরিচ্ছন্ন হয়, গুনাহমুক্ত হয়, আপনি তো রাইট ট্র্যাকে থাকেন, এই অবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়টাকে একেবারে প্রশান্তি দিয়ে ভরপুর করে দেবেন। আল্লাহ আপনার জীবনের মধ্যে, সময়ের মধ্যে বারাকা দেবেন, আপনার ইলমের মধ্যে বারাকা দেবেন, আপনার সম্পদের মধ্যে বারাকা দেবেন, আপনার পারিবারিক জীবনের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দেবেন। যদি আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করতে পারেন, আপনি হতে পারে বলতে পারেন আপনি বড় বড় আরবি দোয়া পারেন না, নো প্রবলেম, আল্লাহ তাআলা সকল ভাষা জানেন। আপনি ভাঙ্গা ভাঙ্গা ব্রোকেন ল্যাঙ্গুয়েজে আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কাপা হৃদয়ের অথবা কাপা স্বরের কথাগুলো শুনুন, এবং মনোযোগ দিয়ে কান পেতে তিনি শুনেন, এবং তিনি বলেন, আমার বান্দা, তুমি আমার কাছে ফিরে এসে চাও, তুমি যা চাও আমি তোমাকে তাই করব। আপনি কত বড় গুনাহ করবেন, যত বড় গুনাহগার তিনি যদি আল্লাহর কাছে ফিরে আসেন, তিনি আল্লাহ তত ভালোবাসার পাত্রে পরিণত হন। দেখেন না ওমরের কথা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার চিন্তা করে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করতে গিয়ে তিনি উম্মার শ্রেষ্ঠতম দ্বিতীয় ব্যক্তিতে পরিণত হয়ে গেছেন। ইউ ক্যান বিকাম, আপনি সেরকম হতেই পারেন। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের জন্য আপনার মাথাটাকে ঝুঁকিয়ে দেবেন, আল্লাহ তাআলা মানব জাতির কাছে আপনার মাথাকে তুলে ধরবেন। যত আপনি মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য তার মাথাকে অবনত করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি কুলের কাছে তার মাথাকে উন্নত করে দেন। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। অন্য প্রাণীগুলোর দিকে তাকান তো, ওগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করেছেন, ওগুলো সবসময় মাথা নিচু করে থাকে, কিন্তু আপনি আপনার মাথাটাকে উঁচু করে রেখেছেন। এই মাথাটা তখনই উঁচু থাকবে যদি এটি আল্লাহর জন্য কেবল নিচু হয়। আপনি তো মেডিকেল সায়েন্স পড়েন, আপনি জানেন আমাদের মাথার যে খোলস, আপনি গুগলে এখন সার্চ করে দেখেন, আমাদের এই ব্রেন বা মাথার যেই মানে খোলসটা, এটা কিন্তু এইরকম ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, মানে এজ ইট যে এইটাকে আল্লাহ তাআলা সিজদার মতো করেই তৈরি করেছেন। আর এটা কেবল ঠিক থাকে সিজদায় যদি যায় তখন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, মানে এটা এমন একটা জায়গা যেটা খারাপ কাজে উদ্বুদ্ধ করে, যেটি অপরাধে আমাদেরকে উদ্বুদ্ধ করে, এবং এই অপরাধ বা খারাপ কাজ থেকে আপনি কেবল তখনই বাঁচতে পারেন যখন আপনি সিজদায় লুটিয়ে পড়বেন। যত লোকেরা সিজদায় লুটিয়ে পড়ে তত, এবং এই কারণে আপনি জানেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কিভাবে বিরত রাখে? তার মানে হচ্ছে আপনি যখন সিজদায় লুটিয়ে পড়েন তখন এই জায়গাটি আর আপনাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে না। যত বেশি সিজদায় থাকবেন, যত মাথা নিচু করে রাখবেন, তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটিকে কেবল কল্যাণের চিন্তা দিয়ে, মোটিভেশন মানে ভালো কাজের মোটিভেশন দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে রাখবেন। এই কারণে সিজদায় আমাদেরকে লুটিয়ে পড়তে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ফাসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদায় লুটিয়ে পড়ো, তাইলে কেবলমাত্র তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে পারবে। এটা আল্লাহর কাছে আত্মসমর্পণের জন্য শ্রেষ্ঠতম যে কাজটি, তা হলো সিজদায় লুটিয়ে পড়া। এবং এই কারণে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম কাজ হচ্ছে সিজদায় লুটিয়ে পড়া। এই কারণে আল্লাহ তাআলা আপনাদের মানে মুসলিম উম্মার বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, মানে তাদের কপালে সিজদার দাগ দেখা যায়। এটা কেবল ভিজিবল যে আপনার কপালে সিজদার কারণে কালো দাগ পড়ে গেছে, নট নেসেসারিলি, কারণ এখানে কিছু ইমপ্রিন্ট আছে।
এগুলো কিছু ছাপ আছে, যে ছাপটি কখনো কখনো চামড়ার উপর দেখা যায় না, কিন্তু চামড়ার ভিতরে এই ছাপটি আছে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাপগুলো দেখতে পাবেন, অথবা এগুলো ভিজিবল হবে। এখান থেকে কেবল আলো ঠিক বের করতে থাকবে, যেমনি ভাবে সূর্যের আলো বের হয়, আপনার এই কপালের এই সিজদার জায়গা থেকে আলো ঠিক বের পড়বে। তার উপর ভিত্তি করে আপনাকে বোঝা যাবে যে আল্লাহর জন্য আপনি সিজদা দিয়েছেন, এবং ফেরেশতারা আপনাকে চিনতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন যে এরা আমার উম্মার সদস্য ছিল, এরা সিজদায় লুটিয়ে পড়েছিল। অতএব সিজদায় আপনি যদি লুটিয়ে পড়েন, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলান নারি আন তাকুলা আসারা সুজুদ। আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন সিজদার জায়গাগুলোকে স্পর্শ করতে। কোন ব্যক্তি যদি জাহান্নামে যায়ও, তাহলে তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো পড়তে পারে, কিন্তু সিজদার জায়গাগুলো পড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার জায়গাগুলো অক্ষত রাখবেন, কারণ এটা আল্লাহর জন্য করা হয়েছিল। এই কারণে এই সিজদায় লুটিয়ে পড়া যেহেতু ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের জন্য এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় ম্যানিফেস্টেশন, দ্য বিগেস্ট ম্যানিফেস্টেশন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আত্মসমর্পণের এই জায়গাটিকে আল্লাহ তাআলা দুনিয়াতে এভাবে সম্মানিত করে দেন, আখিরাতে এটাকে আল্লাহ তাআলা প্রিজার্ভ করবেন। এখান থেকে আলোর বন্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেবেন। আলো এরকম দ্যুতি এখান থেকে বের হবে, যেন অন্যরা চিনতে পারে যে আপনি এই জায়গাটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করেছেন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এই কারণে রমাদান এসে আমরা যেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। এখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য করণীয় কি আমাদের? এক নম্বর, আমি কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলবো। এর মধ্যে এক নম্বর যে পয়েন্টটি আপনাদেরকে বলবো, প্লিজ আপনাদের নিয়তকে, আপনাদের চিন্তা চেতনাকে পরিশুদ্ধ করেন। আপনি জানেন আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, আপনি যদি একটা ভালো কাজের নিয়ত করেন, আপনি ওই কাজটি না করলেও ফেরেশতারা আপনার আমল নামায় এটি সওয়াব লিখে দেয়। আপনি যদি একটা খারাপ কাজের নিয়ত করেন, ওই কাজটি যতক্ষণ পর্যন্ত আপনি করবেন না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওটা লিখবেন। আল্লাহ বলবেন তাজাওয়াজ আনহু, ইগনোর করো তো ইগনোর করো তো ইগনোর করো, যতক্ষণ না আমারই বান্দা এই কাজটি করবে ততক্ষণ পর্যন্ত ওই দিকে একটু তাকাইও না তোমরা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ভালো কাজের নিয়ত করে, তখন তার শরীর থেকে সুগন্ধি বের হতে থাকে, মানে গুড অর্ডার এখান থেকে বের হতে থাকে, সুন্দর স্মেল, গুড পারফিউম বের হতে থাকে। এবং অন্য কেবল মানুষ এটা বুঝতে পারে না, অন্যান্য প্রাণীগুলো, ফেরেশতাকুল এবং প্রাণীকুল বুঝতে পারে এই লোকটা একটা ভালো চিন্তা করেছে, এই লোকটা ভালো একটা ভাবনা করেছে, ভালো একটা জিনিসের নিয়ত করেছে। এখন ভালো নিয়ত করা আমাদের জন্য দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের আমলের বরকত তোমরা পাবে, তোমাদের আমলের সওয়াব তোমরা পাবে কেবল নিয়তের উপর ভিত্তি করে। ভালো নিয়ত করা দরকার। প্রিয় ভাইরা, আমাদের অন্তর বোনেরা মূলত যেটি প্রথমে পচে, যেটি প্রথমে ক্ষতিগ্রস্ত হয়, সেটা হচ্ছে অন্তর। এবং শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেয় অন্তরে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা বলেছেন মানুষের রোগ মূলত অন্তরে। ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর। আল্লাহ তাআলা বলেছেন মানুষের চোখ অন্ধ হয় না, মূলত অন্ধ হয় মানুষের অন্তর, এবং পচে মূলত অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তরকে যেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেছেন নফসের এই অন্তরের, আল্লাহ তাআলা শপথ করে বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই অন্তরের মধ্যে আমি দু ধরনের ইন্সপিরেশন প্রদান করেছি, এটা হচ্ছে ভালো আর এটা হচ্ছে মন্দ। অতএব তুমি কোনটাকে গ্রহণ করবে, কোনটাকে তুমি প্রমোট করবে, কোনটাকে তুমি এগিয়ে নিয়ে যাবে, এটা তোমার দেখা, এটা তোমার ইস্যু। এটাকে চাষ করতে হয়। যেমনি ভাবে একজন কৃষক তিনি তার বীজগুলো মাটিতে বপন করেই কেবলমাত্র ক্ষান্ত থাকেন না, এটাকে তিনি চাষাবাদ করেন, এখানে ওয়াটারিং, পানি তিনি প্রদান করেন, আগাছা দূর করেন। যেমনি ভাবে তিনি এটা টেক কেয়ার করেন, এখানে চারিদিকে তিনি ফেন্সিং প্রদান করেন, যেন কোনো প্রাণী বা অন্য কোনো জন্তু যেন এসে এটাকে না খেয়ে ফেলে। ঠিক তেমনি ভাবে আপনার সুন্দর ভাবনাগুলোকে আপনার প্রিজার্ভ করা দরকার, এগুলোকে নারিশ করা দরকার, এগুলোকে নার্সিং করা দরকার। এই নার্সিং কখন আসবে? যখন আপনি এখানে বীজ বপন। প্ল্যান্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান্টিং হচ্ছে একটা গুড, মানে এক ধরনের থট, গুড থট হচ্ছে প্ল্যান্টিং। এই গুড থট যদি আপনার কাছে না আসে, এটাকে যদি আপনি প্ল্যান্টিং না করে, তাহলে আপনি সামনে এগোতে পারবেন না। ভালো কাজের জন্য চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। একদল লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা চিন্তা চেতনায় অন্যদের চেয়ে অনেক অনেক এগিয়ে। আমরা আমাদের যুবকদের বা আমাদের যুবতীদের বা আমাদের মুসলিম ইয়ুথ এর সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আমাদের চিন্তা নাই, আমরা চিন্তার জায়গা থেকে খুবই দূরে আছি। মনে রাখবেন, এই পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করে যারা চিন্তায় এগিয়ে। ভালো আইডিয়া ডেভেলপ করুন প্রিয় ভাইরা। এই রমাদান ভালো আইডিয়া ডেভেলপ করার জন্য একটা উত্তম জায়গা, এটা একটা উত্তম মাস, আমি বলবো একটা উত্তম ভূমি, একটা উত্তম জমিন চাষাবাদের জন্য। এবং এই জন্য করতে হবে কি 2 নম্বর যে কাজটি, তা হলো যে আপনি নির্জনতা।
কে আপনি তৈরি করুন। কিছু নির্জন সময় আপনার নিজের জন্য আপনি তৈরি করুন। আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছেন বলেন তো? তিনি আকাশের দিকে তাকিয়ে তিনি বলেছেন চাঁদকে দেখে বলে, তিনি তারকাকে দেখে বলেছেন তারকাই বুঝি আমার রব, চাঁদকে দেখে বলেছেন চাঁদই বুঝি আমার রব, সূর্যকে দেখে বলেছেন সূর্য বুঝি আমার রব। আচ্ছা, গত এক সপ্তাহে আপনারা আকাশের দিকে তাকিয়েছেন এরকম কয়েকজন হাত তোলেন তো। সুবহানাল্লাহ, বলে কি তো দেখি মিরাকেল। আমি ভাবছি একজনও হাত তুললেন। আকাশ আপনারা দেখতে পান নাকি? অবশ্য ময়মনসিং থেকে আকাশ দেখা যায়, কিন্তু ঢাকা শহর থেকে দেখা যায় না। ঢাকা শহরের উপরে তাকালে শুধু ছাদ দেখা যায়, আরো কিছু দেখা যায়। আপনি রাস্তা থেকে উপরের দিকে তাকাতে দ্বিতীয়বার তাকাতে পারবেন না। মানে উপরে তাকালে দেখা যাবে যে ওইখানে অন্য কিছু দেখা যায়, সেদিকে আর দ্বিতীয়বার তাকানো যায়। বুঝতে পেরেছেন তো? এখন উপরের দিকে তো আমাদের তাকানোরই কোনো সুযোগ নাই। আরবদের একটা সুবিধা কি জানেন? আরবদের উন্মুক্ত মরুভূমি, আকাশের দিকে তাকে তার ওয়াও এত সুন্দর আকাশ, বিশাল আকাশ, বিশাল আকাশের দিকে তাকিয়ে তাদের মনগুলো এরকম বিশাল হয়ে যেত। আমরা তো আকাশের দিকে তাকানোর সময় পাই না। আমি আপনাদেরকে বলবো মাঝে মাঝে আকাশের দিকে তাকাবেন, দেখবেন হৃদয়টা প্রশস্ত হবে, মনটা ভালো হয়ে যাবে, এবং আপনি তখন এই শ্রেষ্ঠের বিশালত্ব বুঝতে পারবেন। তখন সংকীর্ণতা থেকে আপনি বাঁচতে পারবেন। ওয়াইজাস ইরাম আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। আল্লাহ কি বলেন নাই তারা কি আসমানের দিকে তাকাবে না? তারা কি একবার ভাববে না? তারা কি একবার দেখবে না? এই চিন্তার জন্য আপনাকে তো সময় লাগবে ভাইয়েরা আমার, বোনেরা আমার। এই সময় কই? চিন্তা করার জন্য নির্জনে যেতে হবে। একটা নির্জন কাজ করেন প্লিজ, কিছু নির্জনে আপনার থাকেন। এবং আমি আপনাদেরকে বলবো ঘরের দরজাটা বন্ধ করেন। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সবকিছু মোবাইল সুইচ অফ থাকবে, কোনো নোটিফিকেশন যেন না আসে, কোনো ফোন দরকার নাই। আধা ঘন্টা আপনি চিন্তা করেন, কেবল চোখটা বন্ধ করেন। এবার ভাবেন যে আমি কে, আমি কোত্থেকে আসলাম, কেন আসলাম, আমি করছি কি। আমি তো জীবনের ভুলগুলো চিন্তা করার সময়ই পাই না। এত কোলাহল, চারদিকে কেবল কোলাহল। আপনি তো নামাজের মধ্যে ঠিক মতো নামাজ পড়তে পারেন না, কারণ নামাজের মধ্যে আপনার নোটিফিকেশন আসে। আমি বলছি আপনি আসমানের দিকে তাকান। আল্লাহ কি কথা বলেন না আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত? আল্লাহ কি বলেন না ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। যাদের জ্ঞান আছে, যাদের বিবেক আছে, যাদের চিন্তা আছে, যারা একটু ভাবে, তাদের জন্য এখানে অনেক অনেক নিদর্শন আছে। আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মুজিজা আমার নিজের জীবনে দেখতে চাই, যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করব যদি আল্লাহ তাআলা বাংলাদেশের প্রেসিডেন্ট আমার বানিয়ে দেন। মানে ভাবটা এরকম, আল্লাহ আমার প্রাইম মিনিস্টার বানায় দেয়, তাহলে তো আমি তার প্রতি বিশ্বাস করি। তিনি আমার প্রাইম মিনিস্টার বানান না কেন? আমি কেবল এইরকম মর্যাদা কামনা করি। কিন্তু এই বিশাল আকাশের দিকে তাকিয়ে আমি একবার চিন্তা করি না, এই যে সূর্য, এই প্রায় 15 কোটি মাইল মানে কিলোমিটার দূর থেকে যে আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে, এই সূর্য এত দূর থেকে আলো দিচ্ছে, এবং সেই আলোই পৃথিবীকে কিভাবে এবং কত মানে প্রিসাইজলি আলো দিয়ে যাচ্ছে, 1 সেকেন্ডও কিন্তু কম বেশ হচ্ছে না। কে এটাকে এভাবে মানে করলো যে পৃথিবীর চারিদিকে এটা ঘুরছে 24 ঘন্টায়? যদি এরকম না করতো তাহলে তো পৃথিবীর একটা অংশ তামা হয়ে যেত, আরেকটা অংশ বরফে পরিণত হতো। কে করলো? আপনি তো এদিকে তাকালে আপনি আল্লাহকে খুঁজে পেতে পারেন, কিন্তু সেদিকে আপনি তাকান না। অথবা আপনি যে বায়োলজি পড়েন, আপনার চোখের দিকে তাকান তো কেই চোখের মধ্যে একটা গোটা ইউনিভার্স তৈরি করে দিয়েছে, কানের মধ্যে একটা ইউনিভার্স তৈরি করে দিয়েছে। চিন্তা আমরা করার কোনো সময়ই নাই। নির্জনতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নির্জন, সলিটারি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আলটিমেট ডেভেলপমেন্ট, ইউর গ্রোথ, আপনার নিজের উন্নয়নের জন্য, আপনার পিউরিফিকেশনের জন্য, আপনার চিন্তা চেতনার জন্য। আপনাকে অবশ্যই এই কাজটি আপনাকে করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে। চিন্তার জন্য আপনাকে নির্জন কিছু সময় কাটাতে হবে। যেমন রমাদান আমাদের জন্য কি? রমাদান এটা হচ্ছে এতেকাফের রমাদান, কিন্তু আমরা এটাকে এতেকাফের রমাদান না বানিয়ে এটাকে ইতিকাফ বানিয়ে দিয়েছি। মানে রমাদান ইজ নট ফর ফাস্টিং, ইট ইজ ফর ফিস্টিং। কারণ রমাদান ইফতার পার্টি, সাহারি পার্টি, ইফতার নাইট, সাহারি নাইট, খাওয়ারে 30 আইটেমের কোনো খাবার আমাদের ডাইনিং টেবিলে নাই। কেন এতগুলো ইফতারের আইটেম নাই? এগুলোই তো আমাদের একটা মাথা ব্যথার কারণ। আচ্ছা বলেন তো, রাসূল ইসলামের রমাদানে তার খাবারের আইটেম কি ছিল? ইফতারে তার আইটেম কি ছিল? আপনি তো জানেন ইফতারের আইটেমে তার কি ছিল বলেন তো? খেজুর আর কি? আল আসওয়াদান, দুটো কালো জিনিস, একটা হলো পানি, একটা হলো খেজুর। কিন্তু আপনার এত ইফতারের আইটেম কেন লাগে? এত ইফতার খেতে খেতে তারপরে কি ও, আর এবার বিশাল মানে ঢেকুর আসতেছে, হাই আসতেছে, এখন আপনি ক্লান্ত ঘুমিয়ে পড়ছেন। না মাগরিব, না এশা, না তারাবি, কোনো কিছুই নাই। যখন ঘুম থেকে উঠলেন তখন দেখেন অলরেডি সূর্য উঠে গেছে। এমন খাওয়া খেয়েছে, এমন খাবার খেয়েছে, এক লোক এত মানে ব্যাপক পরিমাণ খেয়েছে, খেয়ে রাস্তায় পড়ে গিয়েছে, সে আর হাঁটতে পারছে না। তো আরেক লোক পাশে দিয়ে যাচ্ছিল, বলে কি ব্যাপার? বলে একটু বেশি খেয়েছি তো এখন হাঁটতে পারছি না। বলে তাহলে আপনাকে হজমের জন্য একটা ট্যাবলেট খাওয়াই দেই। বলি আমি ট্যাবলেট খাইতে পারলে তো আর এক লোকমা ভাতই খেতাম। ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে তো আর এক লোকমা ভাত খেতাম।
তো আমাদের কেবল খাবার হচ্ছে আমাদের জিনিস, কিন্তু খাদ্য তো সত্যিকার অর্থে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য বিশাল বড় বাধা, বিশাল বড় বাধা। আপনার শরীরে দুটো অংশ আছে, একটা তো আপনারা নিজেরাই ফুড নিয়ে আপনার কথা বলেন। শরীরের উপরের অংশ যদি আপনি পূর্ণ রাখতে চান, তাহলে নিচের অংশ রেখে আপনার খালি রাখতে হবে। আর নিচের অংশ যদি খালি রাখেন, তাহলে উপর অংশ অপূর্ণ থাকবে, অর্থাৎ পেট। যদি আপনি খালি রাখেন, তাহলে আপনার ব্রেন পূর্ণ থাকবে। কারণ আপনার পেটে যে খাবার আছে, এটাকে আসলে প্রক্রিয়াজাত করার জন্য ব্রেনের ফাংশনিং আছে। তখন ব্রেন অন্য কাজ করবে কখন, যেহেতু আর জ্ঞান নিয়ে চর্চা করতে পারছে না, ওইটা নিয়ে তার অনেক সময় বেশি সময় অ্যাবজর্ব থাকা লাগে। সে কারণে আপনার ব্রেনটাকে আপনি একটু সময় দেন, চিন্তা করার জন্য একটু সময় দেন, কাজ করার জন্য সময় দেন। প্রিয় বোনেরা, ভাইরা, তাহাজ্জুদ আমাদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ তখন নির্জন, তখন আর কেউ দেখে না, তখন আর কোনো কিছু আপনার মাথায় নাই। এই নির্জনতা আমাদের তৈরি করা দরকার। এই নির্জনতা, এর সাথে আপনি সময় কিছু তৈরি করেন, সব কিছুকে অফ করে দেন, বন্ধু বান্ধবের সাথে। এমনকি আপনারা জানেন তো, কিয়ামতের সময় যখন দাজ্জাল আসবে, দাজ্জালের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল এই গোটা পৃথিবীকে সায়েন্স, টেকনোলজি এবং আপনার কি বলে উন্নয়ন, এমনকি সম্পদ, কারণ একেবারে জমিনের সম্পদগুলো সব উপরে ভেসে আসবে, এইরকম দেখবে। এত ব্যাপক, আপনি যেদিকে তাকাবেন সেদিকে কেবল সম্পদ, সম্পদ, সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন যদি তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও, তখন তোমরা পাহাড়ের গুহায় চলে যাও, সেখানে তোমরা বকরি চাষ করো, বকরির দুধ দহন করো, সেগুলো তোমরা খাও, এবং ওইখানে গাছের ফল খাও অথবা জমিনের ফসল খাও। এভাবে তোমরা নির্জন হয়ে যাও, একাকী হয়ে যাও, আলাদা হয়ে যাও। নির্জনতা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এরকম একটা নির্জনতা তৈরি করা দরকার। ইতিকাফে কিন্তু এই নির্জনতাই হয়। এবং ইতিকাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে কি পরিমাণ ইতিকাফ করেছেন, দ্বিতীয় হিজরি সনে তার উপর মুসলিম উম্মার উপর আপনার সিয়াম, রোজা ফরজ হয়। এরপর থেকে তিনি কোনোদিন ইতিকাফ বন্ধ করেন নাই। একবার তিনি ইতিকাফ করতে পারেন নাই, কারণ এটা হচ্ছে আপনার রমাদান মাসে। আপনি জানেন যে মক্কা বিজয় হয়েছে, এই বছর তিনি ইতিকাফ করতে পারেন নাই। এর পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। আপনি ইতিকাফ করেন, আমি আপনাদেরকে বলবো যে, এখন আপনারা বলবেন যে আমাদের জন্য ইতিকাফ করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ পড়াশোনার এত প্রেসার। ইয়েস, আই অ্যাডমিট ইট, আই অ্যাকনলেজ ইট। কিন্তু 2 দিনের জন্য, 3 দিনের জন্য করেন, 1 দিনের জন্য করেন, কমপক্ষে একটা রাত করেন, ইতিকাফ। মসজিদে চলে যান, সবকিছু বন্ধ করে দেবেন, কেবল তখন আপনি চিন্তা করবেন, আপনি আল্লাহকে নিয়ে চিন্তা করেন, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন, নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করেন, নিজের অতীত নিয়ে চিন্তা করেন, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, রোড ম্যাপ তৈরি করেন। আপনি সমাজের জন্য আপনি করবেন কি? সমাজের জন্য আপনার বা আপনার উম্মার জন্য, আপনার জাতির জন্য, এই দেশের জন্য আপনার করণীয় কি, এরকম কিছু একটা প্ল্যান করেন। এন্ড ইউ উইল সি দ্যাট অবভিয়াসলি ইট উইল গাইড দ্য রেস্ট অফ ইউর লাইফ। আপনার জীবনের বাকি অংশগুলো কিন্তু এর মাধ্যমে পরিচালিত হবে, আপনি দেখবেন। অতএব আলাদা হয়ে যাওয়া দরকার প্রিয় ভাইরা, একাকী হয়ে যাওয়া দরকার প্রিয় বোনেরা। এতটুকু আপনাদের জন্য আমি আপনাদেরকে সাজেশন প্রদান করব। ভেতর থেকে পরিবর্তন হওয়ার জন্য করতে হবে কি জানেন? চোখটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি জানেন, চোখকে যদি কেউ নিয়ন্ত্রণ না করতে পারে, তাইলে ওই ব্যক্তি কোনোদিনই তিনি কল্যাণের পথে পরিচালিত হতে পারবেন না, তিনি ইবাদতের স্বাদ তিনি পাবেন না। যদি চার চোখকে যদি তিনি নিয়ন্ত্রণ না করতে পারেন, চোখকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলে আপনি ইবাদতের স্বাদ পাবেন। চোখকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি পরিশুদ্ধ চরিত্রের অধিকারী হতে পারবেন, যেটি ইউসুফ আলাইহিস সালাম গল্প আপনারা জানেন, কিভাবে এত পরিশুদ্ধ জীবনের অধিকারী তিনি হয়েছেন, চরিত্রের অধিকারী হয়েছেন। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখকে হেফাজত করতে বলেছেন, হুয়া আসকালাকুম ওয়া আতহারু লাকুম, এটি তোমাদের জীবনকে, তোমাদের চরিত্রকে পরিশুদ্ধ করবে। চোখটাকে হেফাজত করুন, সোশ্যাল মিডিয়া থেকে হেফাজত করুন, অন্য হারাম গায়রে মাহরামের দিকে তাকানো থেকে হেফাজত করুন। যেই দিকে তাকানো আপনার জন্য নিষিদ্ধ, এগুলো থেকে আপনি নিজকে যদি হেফাজত করেন, তাহলে আপনার চোখ, যখন চোখের সাথে আপনার অন্তরের কানেকশন আছে, তাইলে কেবল আপনার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এবারে রমাদানটাকে আমাদের জন্য জীবনের সেরা রমাদান বানাতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা